অফিস করেছি। আমাদের ছাত্র, আমি 13 তারিখের আগে একজন শিক্ষক এবং প্রিন্সিপাল বরিশাল পলিটেকনিক হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার প্রতিষ্ঠানের অনেক প্রতিনিধি এখানে আছে এবং সারা বাংলাদেশের নিশ্চয়ই অনেক ছাত্র প্রতিনিধি আছে যারা আজকের এই দৈব দুর্বিপাক বা চরম সংকট যে সৃষ্টি হয়েছে এই সংকটের সাথে এই দাবি যৌক্তিক দাবি এবং আমরা সবাই এই দাবির সাথে একমত। এটি আমরা বারবার ঘোষণা করেছি। প্রত্যেকটা দাবি ইনশাআল্লাহ পূরণ করা হবে। আমাদের কথা শুনতে হবে, আমাদের কথা শুনতে হবে, আমাদের কথা শুনতে হবে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সর্বশেষ উপায়। আমরা সেই জায়গাতে আছি। আমাদের যে 6টি দাবি আছে, ক্রাফট ইন্সপেক্টরের রায়ে কোথাও বলা নাই 30% জুড়ে ইন্সপেক্টর হবে। তারপরেও আমরা আপিল করেছি, আমরা গ্যারান্টি দিয়ে বলছি ক্রাফট ইন্সপেক্টর কোনোদিন কিয়ামত পর্যন্ত জুড়ে ইন্সপেক্টর হতে পারবে না। যদি তাই হয়ে থাকে তাহলে যখন বাংলাদেশে 60 থেকে 70% মানুষ কর্মক্ষম, এই কর্মক্ষম মানুষকে যদি কর্মদক্ষ করতে না পারি এবং সেটি একমাত্র কারিগরি ভিত্তিমূলক শিক্ষার মাধ্যমেই সম্ভব। এই কারিগরি ভিত্তিমূলক শিক্ষা ধ্বংস হয়ে যাক, এটি কি আমরা কেউ চাই? জার্মান, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কোরিয়া, চায়না তারা 10, 20, 13, 12 বছর সাধারণ শিক্ষা বন্ধ রেখে কারিগরি শিক্ষা এগিয়ে নেওয়ার পরেই তারা আজকে অর্থনৈতিকভাবে সারা বিশ্বের শ্রেষ্ঠ জাতি হিসেবে তৈরি হয়েছে। আমাদের কি সেই পথে হাঁটা উচিত নয়? যদি তাই হয়ে থাকে তাহলে আমরা ক্লাস বর্জন করে পথে এসে দাঁড়িয়ে আমাদের এই সক্ষমতা অর্জনের প্রতিবন্ধকতা সৃষ্টি যদি আমরা নিজেরাই করি তাহলে আমাদের পরিবর্তন আসবে। কিন্তু আসবে সমস্যার সমাধানের পর। আমরা সেই সমস্যার সমাধান হচ্ছে না এই কথাটা সঠিক না। এই 6 দফা অতি দ্রুত আমরা ইনশাআল্লাহ তোমরা একেবারে দেখতে পাবা যে আমরা কি করতেছি। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমি শুরুতে জুলাই আগস্ট বিপ্লবে আমাদের যে সমস্ত ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের রুহের বার্তা কামনা করছি। যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত মুক্তি কামনা করছি এবং যে সমস্ত মা বাবা সন্তান হারা হয়েছেন আমি সেই সমস্ত মা বাবার প্রতি সমবেদনা প্রকাশ করছি। আমি একজন বাবা, আমার সন্তান তোমাদের মতো ইঞ্জিনিয়ারিং করে আমার সন্তান কিন্তু সেই দিন অ্যাক্সিডেন্ট করতে পারত। আমরা অনেক রক্তের বিনিময়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ পেয়েছি, নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা সেই নতুন বাংলাদেশটাকে বৈষম্যহীন বাংলাদেশ হিসাবে দেখতে চাই। আমরা চাই এখানে কোনো বৈষম্য থাকবে না, এখানে কোনো দাবি নেওয়ার জন্য নতুন করে আন্দোলন করবে, আমরা সেই বাংলাদেশ চাই। ঠিক আছে, তোমরা সবাই আমার ছেলে যেহেতু তোমাদের লাইনে পড়ে, সুতরাং আমি মনে করি তোমরা সবাই আমার সন্তান তুলব। আমি তোমাদেরকে তরুণ হিসাবে সম্বোধন করব। তোমাদের একটি প্রধান দাবি ছিল যারা ক্রাফট ইন্সট্রাক্টর হিসাবে 2021 সালে বিধিমালার মাধ্যমে নিয়োগ পেয়েছে এদেরকে কোনো যাতে প্রমোশন না দেওয়া হয়। আমি আজকে সবাইকে সাক্ষী রেখে বলছি এদের প্রমোশনের নীতিমালা কিন্তু মন্ত্রণালয় সাপোর্ট করে না। 2021 সালের ক্রাফট ইন্সপেক্টর যে নীতিমালার ভিত্তিতে তারা নিয়োগ হয়েছিল সেই নীতিমালা বাতিল হয়ে গেছে। ইনশাল্লাহ শোনা কথা বলা
এটা হ্যাঁ কথা শোনা আচ্ছা এই যে প্রতিমালা আর কোনো বাংলাদেশে ক্লাব স্ট্রাকচার নিয়ে যাবে না, ক্লাব স্ট্রাকচার মানে কোনো পথ থাকবে না। প্রমোশনের ব্যাপারে এখানে 30 লাখ কোটার কথা বলা নাই। তারপরে আমরা মহামান্য হাইকোর্টে আপিল করেছি এই আপিলের কপি। আমরা তোমাদের পক্ষে আমরা কিন্তু আপিল করেছি। আমরা বলছি যে মাননীয় হাইকোর্টকে আমরা বলছি যে এটা আমাদের মতো জমাবে চান আমরা সেভাবে আপিলের কপি আমার হাতে। তোমাদের যত দাবি আছে তোমরা যা চাইছো এর থেকে কিন্তু বেশি আমরা দিয়েছি। আমার মনে হয় তোমাদের শান্ত হওয়ার সময় এখন। স্যার আজকে আমাদের উপর হামলা করা হয়েছে, কুমিল্লা পলিটিকে হামলা হয়েছে, এটার বিষয়ে আপনি কি বলবেন স্যার? আমরা আশ্বাসে বিশ্বাসী না স্যার। আমাদের উপরে যখন আমরা মিছিল করছিলাম আমাদের উপরে চারটা হাতে কেন সন্ত্রাসী আমাদের উপরে হামলা করেছে তাদের সর্বোচ্চ চাই আপনারা আশ্বাস দিচ্ছেন আমরা আশ্বাস মেনে নিব। আগে একটা তারিখ সেখানে যে হামলা হলো
সেটা তো পরিকল্পিত ছিল। সে পরিকল্পিত হামলার বিচার করে যাবেন। কেন হামলা হলো তার জবাব দিয়ে তা করে যাবেন। আমরা আপনাকে ডাকি নাই, আপনি যখন আসছেন তখন এই সমস্যার সমাধান করে যাইতে হবে। আমাদের যদি দাবি মাইনে নেন হচ্ছে আমরা বন্ধ করে দেব। আমাদের ডিজি মহোদয় বলেছেন তিনি আমাদের এই ষড়যন্ত্রকারী সন্ত্রাসী বক্তব্যকে অপসারণ করবেন, কিন্তু আমরা তাতে বিশ্বাসী না। আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি আপনি আজকে বসে অফিস আদেশ করে যান, আমরা বাস্তবায়ন দেখতে চাই। এর আগেও অনেক আশ্বাস দেওয়া হয়েছে আমাদের। নাটক আমরা করতে পারি, আমরা খেতে পারি। দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি।